দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে আর তার অপরাধ অনুযায়ী শাস্তি দেয়। বর্তমানে অধিকাংশ অপরাধীকে কেবল কারাগারে বন্দী করে রাখা হলেও পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে অপরাধীদের এতটাই অমানবিক উপায়ে শাস্তি দেওয়া হয় যা সহ্য শক্তির বাইরে। সিরিয়ার দামাস্কাসের সেদোনায়া কারাগার তেমন এক জীবন্ত নরকের উদাহরণ, যেখানে বন্দীদের কাছে জীবনের চাইতে মৃত্যুও ছিল অনেক সুখের। এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাশার আল আসাদের কঠোর শাসনের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত তাদেরকেই এই কারাগারে বন্দী করে রাখা হতো। আর এইসব বন্দীদের উপর এমন সব পাশবিক উপায়ে টর্চার করা হতো যা শুনলে ভয়ে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখানে টর্চার করার অসংখ্য পদ্ধতি ছিল। এর মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হলো ড্রিপ ওয়াটার টর্চার। এই টর্চারে অপরাধীকে একটি অন্ধকার রুমে নিয়ে গিয়ে একটি টেবিলের উপর শোয়ানো হতো। এরপর কয়েদির হাত আর পা শক্তভাবে বেঁধে ফেলা হতো এবং মাথাটিকে ক্ল্যাম্প দিয়ে শক্তভাবে আটকে দেওয়া হতো যাতে সে 1 ইঞ্চিও নড়াচড়া করতে না পারে। এরপর বন্দির ঠিক মাথার কয়েক ফুট উপরে ঠান্ডা জল ভর্তি একটি পাত্র ঝুলিয়ে রাখা হতো। পাত্রটির নিচে একটি ছোট ছিদ্র করা হতো যার মধ্য দিয়ে এক ফোঁটা করে অনিয়মিতভাবে জল বেরিয়ে আসতো। আর এই জলের ড্রপটা কয়েদির ঠিক কপালের উপর পড়তে শুরু করত। প্রথম দিকে এই ড্রপগুলো বিরক্তিকর মনে হলেও সময়ের সাথে সাথে প্রত্যেকটা ড্রপ খুবই প্রভাব ফেলতে শুরু করত। একটা সময় প্রত্যেকটা ড্রপ যেন বজ্রপাতের মতো মনে হবে আর ব্যক্তি ধীরে ধীরে ব্যথা অনুভব করতে থাকবে। মনে হবে যেন এই ড্রপগুলো তার মস্তিষ্ককে ড্রিল করছে। বাস্তবে জলের এই ড্রপগুলো শারীরিকভাবে কোনো ক্ষতি না করলেও টর্চারটি কয়েক ঘন্টা নয় বরং কয়েক মাস ধরে চলতে থাকত। বন্দির জন্য প্রত্যেকটা ড্রপ একটা নতুন যন্ত্রণা বয়ে আনত। ধীরে ধীরে এক সময় তার মনে হতে থাকতো যেন প্রত্যেকটা ড্রপ হাতুড়ি দিয়ে তার মাথায় মারতে আসছে। না সে ঠিকভাবে আরাম করতে পারবে, না ঘুমাতে পারবে, আর না এই টর্চার থেকে মুক্তি পাবে। আরেকটি ভয়াবহ শাস্তি হলো হোয়াইট রুম টর্চার। এটি এমন একটি শাস্তির পদ্ধতি যার দ্বারা অপরাধীদের শারীরিক ক্ষতি না করে মানসিক নির্যাতন করা হয়। ইরান ও ভেনেজুয়েলায় এই পদ্ধতিতে শাস্তি দেওয়া খুবই জনপ্রিয়। এই পদ্ধতিতে অপরাধীদের একটি বিশুদ্ধ সাদা রুমের ভিতর বন্দী করে রাখা হয়। এই রুমের দেওয়াল থেকে শুরু করে ফ্লোর, সিলিং সবকিছুই সাদা। এমনকি অপরাধীকেও সাদা পোশাক পরানো হয়। রুমের মধ্যে 24 ঘন্টা সাদা উজ্জ্বল আলো জ্বালানো থাকে। আর এই রুমটি পুরোপুরি সাউন্ড প্রুফ। ভিতরে থাকা আসামি কোনো ধরনের শব্দ করে রিকোয়েস্টও করতে পারবে না। অনুরোধ করার জন্য কেবল সাদা কাগজের টুকরো ব্যবহার করা হয়। যখন কয়েদিকে ছোট উইন্ডোজ দিয়ে খাবার দেওয়া হয়, খাবারটিও সাদা প্লেটে রাখা সাদা ভাত। বাথরুম করার জন্য অনুরোধ করলে দরজা দিয়ে সাদা কাগজে রিকোয়েস্ট করতে হয়। এরপর তার জন্য একটি বাথরুম ওপেন করা হয়। আর এই বাথরুমের সবকিছুই সাদা। কিছুদিন পর থেকে আপনার একটু অস্বাভাবিক লাগতে শুরু করবে, কিন্তু দিনের পর দিন যখন আপনি সাদা ছাড়া আর কিছু দেখতে পাবেন না, ধীরে ধীরে আপনার মন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকবে। এটি এক ধরনের চরম ইন্দ্রিয় বঞ্চনা। এই রুমে কোনো রং নেই, গন্ধ নেই, দৃশ্য নেই, প্রাকৃতিক আলো নেই, আর কোনো ঘড়িও নেই। সে জানতেও পারবে না কতদিন এখানে রয়েছে এবং কখন খাবার দেওয়া হচ্ছে। কথা বলার মতো তার কোনো সাথীও নেই। ধীরে ধীরে কয়েদির মধ্যে তীব্র একাকিত্ব, হতাশা আর দুশ্চিন্তা বাড়তে থাকবে। কয়েক মাস ধরে এভাবে চলার পর একসময় সে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করবে আর হ্যালুসিনেট হতে থাকবে এবং পাগলের মতো বকতে শুরু করবে। ইরানে যেসব সাংবাদিকরা সরকারের বিরোধিতা করে তাদেরকে এই হোয়াইট রুমে টর্চার করা হয়। 2004 সালে আমের ফাখরাভার নামে এই সাংবাদিককে প্রায় 8 মাস পর্যন্ত হোয়াইট রুমে বন্দী করে রাখা হয়েছিল। যদিও তার উপর শারীরিক টর্চার করা হয়নি, কিন্তু তারপরেও আজও সে সেই ভয়াবহ মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারেনি। আজও সে সাদা রং দেখলে ভয় পায়।